আপনি একটা নতুন চ্যানেল খুলেছেন, চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করছেন। তারপরে কিছুদিন পরে আপনি আপনার এক বন্ধুকে বললেন যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি, সেই চ্যানেলে কিছুদিন ধরে ভিডিও আপলোড করছি, তো তুমি ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে এই লেখাটা লিখো, লেখার পরে দেখো একটা চ্যানেল আসবে, এরকম ধরনের একটা লোগো আসবে, সেই চ্যানেলের ভিডিওটা দেখো, দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই কথাটা আপনার বন্ধু শুনলো, তারপর বললো আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে আপনার বন্ধু আপনাকে ফোন করে বলছে, ওই ভাই, আমি তো সার্চ করলাম, অন্য চ্যানেলের নাম চলে আসছে, কই তোমার চ্যানেলের নাম তো আসছে না। তারপরে আপনি কি করলেন, আর এক বন্ধুকে আপনি ফোন করলেন, তাকে আপনি এই কথাটা বললেন যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি, সেই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করি, তো তুমি ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে এই লেখাটা লিখো, চ্যানেলের ভিডিওগুলো দেখো, দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তারপরে আপনার বন্ধু বললো আচ্ছা ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পর আপনাকে আপনার বন্ধু ফোন করে বলছে, ভাই খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপরেও তোমার চ্যানেলের নাম খুঁজে পাচ্ছি না। তাহলে কি ব্যাপার, আপনার চ্যানেলের নাম যদি অন্য কোনো ফোনে সার্চ করে না পাওয়া যায়, তাহলে কিভাবে আপনার চ্যানেলটা ভাইরাল হবে অথবা আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে বলুন? আপনার চ্যানেলের নামটা যদি অন্য কোনো ফোনে ইউটিউবে লিখে যদি না পায়, তাহলে আপনার চ্যানেলটা কিভাবে র্যাঙ্ক করবে? আপনি কি ভুল করে রেখেছেন আপনার চ্যানেলে বলুন তো? তো আজকে আমি আপনাদেরকে দুটো কাজ দেখাবো, এই দুটো কাজ যদি আপনি করে রাখেন আপনার চ্যানেলে, তাহলে আপনার চ্যানেলের নামটা যে সার্চ করবে সেই কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো কি সেই দুটো সেটিংস, দেখতে থাকুন। প্রথমেরটা আমি আপনাকে মুখে বলে দিচ্ছি, তারপরেরটা আমি আপনাকে করে করে দেখাবো, ঠিক আছে? দেখুন, এক নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে চ্যানেল খোলার সময় বা চ্যানেল খোলার পরে আপনাকে চ্যানেলের এমন একটা নাম রাখতে হবে যে নামটা যেন অন্য কোনো চ্যানেলের সাথে ম্যাচিং না হয়, ঠিক আছে? ইউনিক একটা নাম রাখতে হবে, এমন একটা সুন্দর নাম রাখতে হবে যেটা বলতেও ভালো লাগে, সার্চ করতেও ভালো লাগে। ছোট্টর মধ্যে বেশি বড় রাখলে হবে না। এমন একটা চ্যানেলের নাম রেখেছেন আপনি, খুঁজতে খুঁজতে টাইপ করতে করতে সেই চ্যানেলের নাম আসা বাদে অন্য কোনো ভিডিও চলে আসছে, তো এরকম কোনো চ্যানেলের নাম আপনাকে রাখা যাবে না। ছোট্ট একটা চ্যানেলের নাম রাখতে হবে, নামটা আপনাকে ইউনিক রাখতে হবে, নতুন টাইপের রাখতে হবে, ঠিক আছে? দুই নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার ইউটিউব সেটিংসে এমন কোনো ভুলভাল সেটিংস করে রেখেছেন যার কারণে আপনার চ্যানেলের নামটা অন্য কোনো ফোনে পৌঁছাচ্ছেই না। যদি আপনি এই সেটিংসটা ঠিক করে রাখেন, তাহলে যে কেউ যদি আপনার চ্যানেলের নামটা সার্চ করে তার ফোনে সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলের নামটা চলে যাবে। তো কী সেই সেটিংস কীভাবে করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমি আমার ফোনের স্ক্রিনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি। তো শুরুতেই আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, এই গুগল ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করবেন, ঠিক আছে? এইটা ওপেন করার পরে আপনি সার্চ বক্সের উপরে একবার ক্লিক করবেন, এই সার্চ বক্সের উপরে একবার ক্লিক করার পরে আপনি শুধুমাত্র লিখবেন ইউটিউব, ঠিক আছে? দেখুন আমি যেভাবে লিখছি youtube.com, এতটুকু আপনি লিখবেন, লেখার পরে আপনি সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন আপনার ইউটিউবটা গুগল ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনি যে কাজটা করবেন, যদি আপনার এটা ডেস্কটপ সাইট না করা থাকে তাহলে ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে? আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, একটা অ্যারো দেওয়া আছে, অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে লক্ষ্য রাখবেন এটা ডেস্কটপ সাইট করা আছে কিনা। যদি ডেস্কটপ সাইট করা না থাকে তাহলে করে নেবেন, আর যদি করা থাকে তাহলে করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ডেস্কটপ সাইট করে রাখলে কি হয়, কম্পিউটারে যেভাবে ইউটিউব ওপেন করলে যেমনটাভাবে ওপেন হয় সেইভাবে আপনি এখানে ইউটিউবটা ওপেন করতে পারবেন যদি আপনি এখানে ডেস্কটপ সাইটটা করে নেন, ঠিক আছে? এবার আপনি লক্ষ্য রাখুন উপরের দিকে ডান দিকে আপনার চ্যানেলের যে লোগোটা দেওয়া আছে ওই লোগোটা আপনি এখান থেকে দেখতে পাবেন, একবারে কোনায় উপরের দিকে দেখুন ডান দিকে। তো আপনি এই লোগোটার উপরে একবার ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পরে যে কাজটা করবেন বন্ধু, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন আবার একটা অপশান চলে আসছে ছোট্ট হয়ে, দেখুন ভিউ ইউর চ্যানেল, দেখুন লেখা আছে তাই না? তো ভিউ ইউর চ্যানেল এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পরে যে কাজটা করবেন বন্ধু আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন প্রথমত এরকমভাবে আপনার চ্যানেলটা ওপেন হয়ে যাবে, আপনার চ্যানেলটা ভিউ করার জন্য আপনাকে দেখাবে। এবার আপনি আপনার চ্যানেলটা সম্পূর্ণ এখানে দেখতে পাবেন, আপনার চ্যানেলে কি লোগো দেওয়া আছে, আপনার চ্যানেলের ব্যানারে কি দেওয়া আছে, সব কিছু এখানে আপনি দেখতে পাবেন, অথবা আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলোও কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনার কাজ হবে আপনি যেটাই ক্লিক করবেন সেটা হচ্ছে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে কাস্টমাইজ চ্যানেল, দেখতে পাচ্ছেন? তো আপনি কি করবেন, কাস্টমাইজ চ্যানেল লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে যে কাজটা করবেন বন্ধু আপনি দেখতে থাকুন, আমি আপনাকে দেখাচ্ছি ধীরে সুস্থে, নেটের স্পিড অনুযায়ী আপনার কাজটা হবে, ঠিক আছে? এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন বন্ধু, একবারে বাঁ দিকে ছোট্ট দেখে দেখুন লিখে আছে সেটিংস, আপনি বুঝতে পারছেন? দেখুন আমি আপনাকে অ্যারো করে দেখিয়ে দিচ্ছি, এই যে এইখানে আপনি ফলো রাখুন, দেখুন সেটিংসের একটা আইকন দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন? তো আপনি সেটিংস আইকনে একবার ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পরে যে কাজটা করবেন বন্ধু দেখবেন এরকমভাবে একটা সেটিংস বলে লেখা থাকবে উপরে, তারপরে লেখা থাকবে জেনারেল, তারপরে লেখা থাকবে চ্যানেল, দেখুন
আমি যে অপশানটা আপনাকে ক্লিক করতে বলবো সেটা হচ্ছে এই যে চ্যানেল, দেখুন লেখা আছে চ্যানেল। এই চ্যানেল লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে যে কাজটা করবেন বন্ধু, এবার আমি আপনাকে দেখাই, এটা জুম করে দেখুন এইখানে আপনি যে ভুলগুলো করেছেন, এইখানে যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা আমি আপনাকে বলছি। আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে এখানে লেখা আছে কিওয়ার্ড, দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস মানে হচ্ছে প্রথমত আপনাকে যে লেখাটা লিখতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলের নাম। ঠিক আছে, চ্যানেলের নামটা কিভাবে লিখবেন, ধরে নিন আমি আপনাকে দেখানোর জন্য আমার চ্যানেল দিয়ে আপনাকে বোঝাচ্ছি। ধরে নিন আমার চ্যানেলের নামটা হচ্ছে বাংলা টিপস বিগিনার্স। ঠিক আছে, বাংলা টিপস বিগিনার্স। তো এইখানে আমাকে লিখে দিতে হবে বাংলা টিপস বিগিনার্স একরকমভাবে, ঠিক আছে, যেভাবে লিখতে হয় আর কি। তারপরে যেভাবে লিখতে হবে, ধরে নিন বাংলা লিখতে গিয়ে বিটা লিখতে হবে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার, তারপরে লিখবেন আপনি ছোট হাতের করে, ঠিক আছে, মানে স্মল লেটারে লিখবেন। তাহলে লেখা হলো বাংলা টিপস বিগিনার্স। এটা আপনি বুঝতে পারলেন, বিটা লিখছেন বড় হাতের, বাকিগুলো সব ছোট হাতের দিয়ে লিখে দিলেন বাংলা টিপস বিগিনার্স। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কিভাবে লিখবেন বন্ধু, তারপরে আপনি পুরোটাই ছোট হাতের দিয়ে ভর্তি করে দেবেন, মানে ছোট হাতের লেখাটা দিয়ে আপনি বাংলা টিপস বিগিনার্স লিখবেন। মানে আমি লিখতে বলছি না বাংলা টিপস বিগিনার্স, আপনার চ্যানেলের যেটা নাম হবে সেইটা আপনি লিখবেন। মানে প্রথমত লিখলেন যে এখানে বাংলা, তারপরে টিপস, তারপরে বিগিনার্স। তার বাংলা লেখার পরে দেখুন একটা গ্যাপ আছে, তারপরে টিপসের পরে একটু গ্যাপ আছে। তো আপনি এটা কিভাবে লিখতে পারেন, বাংলা টিপস বিগিনার্স না স্পেস দিয়ে না গ্যাপ দিয়ে লিখে দেবেন চ্যানেলে আপনার। তাহলে 3 রকমভাবে লেখা হলো, বুঝতে পারলেন তো। প্রথমত লিখলেন বাংলা লিখতে গিয়ে বিটা বড় হাতের দিলেন, তারপরে সবগুলো ছোট হাতে দিলেন, তারপরে আপনি লিখলেন সবগুলোই ছোট হাতের দিয়ে, ঠিক আছে। তারপরে আপনাকে লিখতে হবে যেভাবে, সবগুলোই বড় হাতের দিয়ে, সবগুলোই ক্যাপিটাল লেটারে। আশা করি আমি আপনাকে বোঝাতে পারছি, আপনি বুঝতে পেরেছেন। এরকম করে কেন লিখতে হবে, ওই যে দেখুন আপনার বন্ধু আপনাকে বলল যে চ্যানেলের নাম খুঁজে পাচ্ছেন না, তাহলে সে কিভাবে সার্চ করছে আর একজন কিভাবে সার্চ করতে পারে সেটা তো আপনি জানেন না। কেউ বড় হাতের দিয়েও লিখে সার্চ করতে পারে, কেউ ছোট হাতের দিয়েও লিখে সার্চ করতে পারে, কেউ আবার প্রথমকার অক্ষরটা বড় হাতে দিতে পারে, তারপর কেউ ছোট হাতে দিতে পারে, অথবা কেউ সম্পূর্ণ বড় হাতের দিয়ে লিখতে পারে, তাই না। তো এরকমভাবে আপনি আগে থেকে কিবোর্ডগুলো এখানে বসিয়ে দেবেন, এমনভাবে বসিয়ে দেবেন কার মনে কিভাবে কি সার্চ করতে পারে সেইভাবে আপনি একটু মাইন্ডে রেখে আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনার চ্যানেলের নামটা বিভিন্ন রকমভাবে এই কিওয়ার্ডে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে চ্যানেল, ওই চ্যানেলের ক্যাটাগরি, ওই চ্যানেলের ক্যাটাগরির বড় কোনো ইউটিউবারের নাম আপনাকে বসাতে হবে, ঠিক আছে। যদি আপনার টেক চ্যানেল হয় তাহলে আপনি টেক চ্যানেল বড় কী আছে দেখবেন, সেই তাদের নামগুলো আপনি এখানে বসিয়ে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আপনি ক্যাটাগরি অনুযায়ী তাদের চ্যানেলের নামগুলো এখানে বসিয়ে দিতে পারেন খুবই সহজে। অথবা আপনার ভিডিওর যে টপিকগুলো হয় বা যে টপিকে আপনি ভিডিও বানান সেই টপিকের কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে দেখবেন আপনার চ্যানেলটা যখন গ্রো হতে শুরু হয়ে যাবে, যে কেউ সার্চ করলেই আপনার চ্যানেলের নামটা সঙ্গে সঙ্গে তার ফোনে চলে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে চ্যানেলের নাম লিখলেই সার্চ করলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায়, সেটা আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন টিপস পেতে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধু, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।